মহিলা এবং শিশু সুরক্ষাকে জোরদার করার জন্য বিধানসভায় আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। সেই প্রস্তাব খারিজ হয়ে যায়। তার প্রতিবাদে ওয়াকআউট করল বিজেপি। অত্যাচার এবং ক্রমবর্ধমান একের পর এক নারীদের উপর, শিশুদের উপর যে অত্যাচার সংঘটিত হয়েছে তার বিরুদ্ধে আমাদের মহিলা বিধায়িকারা তারা একটি মুলতবি প্রস্তাব জমা করেন। এই মুলতবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট তাদেরকে পড়তে দেওয়া হয়, কিন্তু আলোচনার সুযোগ রাখা হয় না। আমাদের সম্মানীয় বিধায়িকা তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, মালতী রাভা, চন্দনা বাউরি তারা সমস্বরে যখন প্রতিবাদ করেন তখন তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়। আসলে তাপসী মণ্ডলের যে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইক পশ্চিমবঙ্গের অসংখ্য নারী শিশুদের হয়ে কথা বলার মাইক ছিল। ফলে স্পিকারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে বেরোনোর পরও বিশ্বনাথ নারদ তিনি অনেকক্ষণ বিধানসভার ভেতরে ছিলেন, বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এটা কি কোনো অশুভ ইঙ্গিত নাকি? আমি এই ঘটনাটা আমি জানি না, তবে বিশ্বনাথ সিনিয়র মোস্ট এমএলএ, যেখানে পরিষদীয় দলের সবাই বেরিয়ে যাচ্ছে তিনি তার ভেতরে থাকাটা আমার মনে হয় না সঠিক হয়েছে। তবে উনি আমাদের বর্ষিয়ান এমএলএ। আমি 4 বছরের শিশু কন্যা তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের উপর যে নির্মম অত্যাচার সে নিয়ে আজকে আমরা মোশন নিয়ে এসেছিলাম। শিখা চ্যাটার্জি আমরা এই 4 জন আজকের এই মোশন নিয়ে আসি। এই মোশনের পরিপ্রেক্ষিতে আমাকে বলতে দিয়েও আমি যখন এক এক করে বলা শুরু করলাম, তারপরে আমার মাইক বন্ধ করে দিয়ে এই গণতন্ত্র বিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী এই যে সরকারের স্পিকার সম্পূর্ণরূপে আপনি যেটা বললেন সেটা রেকর্ড হলো না, এবং আমার এই বলা বিষয়টা রেকর্ড আমার নাম করা আছে। এই পশ্চিমবঙ্গবাসীর কাছে নির্মম লজ্জা। তাই এরকম নারী ধর্ষণকারী সরকার, এই সরকারের মদতে দিকে দিকে সমস্ত নারী এবং শিশু কন্যাদের উপর প্রতিদিন প্রতিনিয়ত এই ঘটনাগুলি ঘটে চলেছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। লাইক ও শেয়ার করুন।